হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই গাড়িটা আমি ধুবো, তার জন্য রেডি করতেছি। সব কিছু ভিতরেরটা খুব পরিষ্কার করতে হইব আগে, কারণ ভিতরে অনেক ময়লা। তো এই জন্য সব কিছু ম্যাট বের করে এখন এটা পরিষ্কার করে তারপরে পানি মারলাম। পানি মেরে ভিজে তারপর ম্যাটগুলো বের করলাম। বের করে এখন আপনার ভিতরটা পরিষ্কার করতেছি। ভিতরটা পরিষ্কার করেই মনে করেন যে একটু সব কিছু বের করে একটা গামছা দিয়ে একদম ভিতরে পুরো পরিষ্কার কইরা তারপরে আপনার শ্যাম্পু দিয়ে তারপর ডলাডলি শুরু করলাম। ডলতে একদম ফিনিশ করে নিলাম, কারণ ডলতাছি অনেক দ্রুত করেই। কারণ উপর নিচ আয়না গ্লাস যা আছে, এটা চাকা মারা যা আছে সব কিছু সুন্দর করে একদম ডলতে হইব। আর ডলার জন্য অবশ্যই একটা হ্যান্ড গ্লাস লাগবো, কারণ কি ওই গ্লাসের ভিতরে আপনার ফোম মানে একদম তুলার মতন। তো ওইটা দিয়ে ডলতেছি, ডইলা পুরো ফিনিশ করে নিলাম। এখন মনে করেন চিন্তা করলাম পানিটা মাইরা পানিটা মারতে হবে, কারণ ডলার কাম শেষ। এই জন্য চিন্তা করলাম যে গাড়িটা অনেক সুন্দর, গাড়িটারে ধোয়ার জন্য রেডি করলাম। ভাইয়ে কইলো যে গাড়িটা ধুইয়া সুন্দর মতন, কারণ এটা লয়ে আজকে আবার যাইব। তো এই জন্য রেডিমেডি করলাম। কইরেই এখন গাড়ি ধোয়ার পদ্ধতি, আপনি গাড়ি যত সুন্দর করে ধোন, যদি চিপা চাপা ভালো মতো না ঘষেন, না ধোন, না ইয়া করেন, তাহলে কিন্তু ময়লা কাঁচরা থাইকেই যাইব। আর যেই ময়লাটা আপনার যেটা কাদামাটি, এই কাদামাটিটা মনে করেন যে থাকে, এটা প্রথমেই গাড়িটা ভিজিয়ে নিতে হয়। ভিজিয়ে বড় বড় দানা বালিগুলো এগুলো ফালাই দিতে হয়, তাহলে আপনি যদি ঘষবেন সেখানে কাইটা যাবো রঙগুলা। তো এই রঙগুলো কাটার দরকারই নেই। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে পানি মাইরা তারপরে এটা ডলতে হইব। তো ডলা শেষ। এখন মনে করেন চিন্তা করলাম যে একটু ভিতরে ডলা দিয়ে দিই। ডলা দেওয়া শেষ করলাম। এখন একটু পানি নিলাম, পানিটা মাইরা এরপরে পানি মাইরা পুরো গাড়িটারে দিতেই বা তাই লইলাম। পাইপটা লইয়ে পানিটা ছাড়লাম। পানিটা কিন্তু বেশি স্পিড হয় না, তারপরে চিন্তা করলাম আর একটু স্পিডটা ছেড়ে লই। দেখলাম যে না, উপরে ছাদটার একটু মানে ডলছি কিনা একটু খেয়াল করে নিই। পর দেখলাম যে না, ছাদটারে একটু বসা দিছি, কিন্তু কত হইলো যে বসাটা ঠিক মতো হয় না, তাই ছাদটারে একটু বসা দিয়া খেয়াল ছিল না, তাই একটু ছাদটারে বসা দিয়ে লইলাম। আবার পানিটা একটু স্পিডে একটু ছেড়ে নিলাম। পানিটা একটু লইয়া পানিটা মারতেছি। পানিটা মারতে মারতে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। পানিটা মারতেছি পানি মারতেছি, কিন্তু কত পানির স্পিড একদম কম, বুঝছেন না। তারপরেও হচ্ছে আর কি, কারণ পানি আপনি যত স্পিড দেওয়া পানি মারবেন তত ভালোই লাগবে। পানি মারতে ভালোই লাগে, কিন্তু আসলে কথা বলছেন এর ভিতরে অনেক চাকা কিন্তু কোনো ধোয়া হয় না, কারণ চাকাগুলা ধুবো, ডলতে হবে। তার জন্য আগে একটু গাড়িটা পুরো বইটা ধুয়ে নিছি। গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি। চেষ্টা করতেছি ভিডিও করার জন্য, নিজে একা একা ভিডিও করতেছি আর পানি মারতেছি ভাই। কারণ চিন্তা করলাম যে মোবাইলটা যদি ফইরা যায় তাহলে তো শেষ, আমার ভিডিও করা হচ্ছে না। এটাই সম্বল, এটাই কম্বল। কারণ এই জন্য চাকাগুলো ডলতেছি। ডললে তারপরে চিন্তা করলাম ময়লা, প্রচুর ময়লা, তাই ডইলা নি। একটা করে 4টা চাকায় সুন্দর মতন ডলতে হবে। এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে ডলতেছি, বুঝছেন না, যেন হয় না। প্রায় শেষ 4টা চাক্কা ধোয়া, কিন্তু এটারে ব্রাশ দিয়ে আবার ডলতে হবে। কারণ আপনি ব্রাশ দিয়ে না ডলে কিন্তু চাক্কা টায়ারে যেই ময়লাগুলো থাকে এগুলো কিন্তু মানে যেই ঢাকা শহর মাটি, কিন্তু এমনি গাজীপুরের মাটি আপনার মনে করেন মানে এঁটেল মাটি, লাল মাটিগুলো আটকায় ধরে রাখে, এগুলো সহজে কিন্তু মানে যায় না। তো পানি মাইরা আবার একটু ডলা দিলাম, ডলা দিতেছি ব্রাশ দিয়া।
ডলতাছি, কিন্তু হইতেছে ভালোই, পরিষ্কার হইতেছে। কারণ চাকার জন্য বেড়াসি ঠিক আছে, রিংয়ের জন্য আবার আপনি মনে করেন যে একটা পাতলা ইয়া দিয়ে ডললেন তাতে সমস্যা নেই, কিন্তু কথা হলো যে ব্রাশ দিয়ে ডললে চাকা টায়ারটা ব্রাশ দিয়ে ডলতে হয়। কী করবো ভাই, গরিব মানুষ করতে হয়, এখন গরিব দেখেই তো গাড়ি চালাই ভাই। কিন্তু ভিডিওটা আপনার কাছে ভালো লাগে না তা জানি না, কিন্তু একা একা ভিডিও করার চেষ্টা করতেছি। এটা একটু চিপার ভিতরে পড়ছে, কারণ পাশে আর একটা গাড়ি আছে তো এই জন্য হয় না। তারপর শেষ, এখন আমি 4টা চাকায় পানি মেরা দিই, স্পিডে পানি মেরা দিতে দিব। এই যে একদম ঠিকঠাক করতে হবে, কারণ একটা গাড়ির সৌন্দর্য কিন্তু একটা চাকাটা রিং এগুলো সুন্দর থাকলে গাড়িও সুন্দর। আর গাড়ি ধোয়া হোক মানে চাকার রিং ধোয়া হয়েছে, গাড়িও কিন্তু ফ্রেশ থাকে, বুঝছেন? একদম পুরা শেষ। এখন মনে করেন যে গাড়িটাতে মুছবো, তো মুছার ভিডিওটা আসলে আমি করতে পারি নাই।